হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু। আমি সার্ভেয়ার আশিফুল হাসান নোয়াখালী ব্যায়ামগঞ্জ থেকে বলতেছি। আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে ইরাক যাওয়ার প্রসঙ্গে। আমাদের যেই ভাই বোনরা ইরাকে যেতে চান সরকারিভাবে, তারা কিভাবে ইরাক যাবেন সে সম্পর্কে আজকে আমরা কথা বলবো। তো ইরাক যেতে হলে মানুষ দালাল ধরে, এজেন্সি ধরে বা স্থানীয় লোকজন ধরে, এলাকার যারা অনেক টাকা হাতিয়ে নেয় ইরাক পাঠাবে বলে। তো সেই দালাল চক্রদেরকে যাতে করে মানুষকে ধোঁকা না দিতে পারে সেজন্য আজকে এই ভিডিওটা তৈরি করা। তো বাংলাদেশ সরকারের একটা প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড বুয়েসেল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এরা বাংলাদেশের কর্মীদেরকে বিদেশে পাঠানোর জন্য সরকারিভাবে কাজ করে থাকেন। এখানে কোনো দালালের কোনো সুযোগ নাই। এখানে সরকারিভাবে আবেদন করতে হয়। তাদের লিঙ্কে এই বুয়েসেল BOESL এটা লিখে গুগলে সার্চ দিলে বুয়েসেলের ওয়েবসাইটে পাবেন। ওয়েবসাইটে গেলে সেখানে নোটিশ বোর্ড পাবেন। বিভিন্ন দেশেই সবসময় সার্কুলার চলতে থাকে, এর মধ্যে ইরাকের সার্কুলারও দেওয়া হয়। তো ইরাক যেতে হলে প্রথমে বুয়েসেলের নোটিশ বোর্ড পড়ে তারপরে আপনারা কি কি ক্যাটাগরিতে লোক নিবে সেটা পড়ে দেখবেন এবং আপনার নিজের যোগ্যতা এবং কর্মদক্ষতা তাদের সার্কুলারের সাথে মিলে কিনা সেটা মিলিয়ে দেখে তারপর আবেদন করবেন। তো তুলে ধরছি ইরাক কোন কোন খাতে লোক আসলে নেয়। ইরাকে নির্মাণ খাতে পুরুষকর্মী নিয়োগ করা হয়। পুরুষকর্মীও যেতে পারে, এক মহিলা কর্মীও অনেক সময় গার্মেন্টসে নিয়োগ করে থাকে। তো আসলে মেইন ক্যাটাগরি যেসব খাতে নেয় সেটা হচ্ছে টাইল মেশন, অর্থাৎ টাইলস মিস্ত্রি, এরপরে জিপসাম বোর্ড ওয়ার্কার, এরপরে পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, তারপরে হোস্টেল ওয়ার্কার, হেল্পার, কনস্ট্রাকশান, এইসব খাতে ইরাক সরকার বাংলাদেশ থেকে লোক নিয়ে থাকে। তো ইরাকে ভালোই বেতন পাওয়া যায়। তো বেতনের চাকরি সার্কুলারে উল্লেখ থাকে, আপনারা সেটা ওইখান থেকে যখন সার্কুলার ছাড়ে তখন পড়ে নেবেন। চাকরির একটা শর্তাবলী আছে, আমি শর্তাবলীটা একটা সার্কুলার পড়ে, অনেকগুলো সার্কুলারে দেয়, এর মধ্যে একটা সার্কুলার পড়ে আমি শর্তাবলীটা আপনাদেরকে জানাচ্ছি। প্রথমে হচ্ছে শ্রমচুক্তি 2 বছরের শ্রমচুক্তি হয়, তারপর এটা বছর বছর নবায়নযোগ্য। এরপর হচ্ছে কর্মঘণ্টা, দৈনিক আপনাকে 8 ঘন্টা কাজ করতে হবে এবং এর সাথে ওভারটাইম আছে, ওভারটাইমের জন্য ফিও আছে। তারপরে থাকা খাওয়া কোম্পানি বহন করবে, ওটা ইরাকে যে কোম্পানি স্পন্সর করে ওই কোম্পানি থাকা খাওয়া বহন করে। বিমান ভাড়া কোম্পানি বহন করে, আপনার যাওয়ার যে বিমান ভাড়া সেটা কোম্পানি বহন করবে। তারপরে হচ্ছে ওভারটাইম, মেডিকেল, বিমা, ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা ইরাকের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। অর্থাৎ এগুলো ইরাকে যেভাবে শ্রম আইনে উল্লেখ আছে ওই শ্রম আইন অনুসারে আপনারা এই সুযোগ সুবিধাটা পাবেন। তো যারা ইরাক যেতে চান তারা আশা করি আর দালাল বা এজেন্সির পিছনে না ঘুরে সরাসরি বুয়েসেলের ওয়েবসাইটে ঢুকে নোটিশ বোর্ড পড়ে, সার্কুলার পড়ে, তারপরে ওইখানে আপনাদের কর্মদক্ষতা অনুসারে আপনারা সিভি ড্রপ করবেন, এই চাকরির জন্য আবেদন করবেন, বিদেশ যাওয়ার জন্য আবেদন করবেন। কোনো দালাল ধরবেন না, দালালরা ধোক্কা দেয় সাধারণত। আর এক্ষেত্রে বেশি টাকা লাগে না, কত 1-1.5 লাখ টাকার বেশি ইরাক যেতে প্রয়োজন হয় না। শুধু বুয়েসেলের যে নির্দিষ্ট ফিটা ওইটা বুয়েসেলের সোনালী ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে আপনারা ইরাক যেতে পারেন। তো এছাড়াও যদি কারো ইরাকে যে সার্কুলার ছাড়ে সেটা বুঝতে সমস্যা হয়, আবেদন করতে সমস্যা হয়, ও অবশ্যই বায়োডাটা বানাতে হয় এবং বায়োডাটা সাবমিট করতে হয়। তারপরে অনেক সময় ডেলিগেটের একটা পরীক্ষা নেয়, ওই পরীক্ষা পাস করতে হয়। এগুলো সবই আপনার সার্কুলারের মধ্যে উল্লেখ থাকে, ওই সার্কুলার পড়ে নেবেন, পড়ে আবেদন করবেন। যদি আপনারা কেউ আবেদন করতে না পারেন, অপারগ বা বুঝতে সমর্থ নয় এরকম কেউ থাকেন, তাই যদি আবেদন ইংলিশে প্রকাশিত হয় তাহলে আমি সার্ভেয়ার আশিফুল হাসান এই বিষয় নিয়ে কাজ করি। আমার ইউটিউব, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম,
চ্যানেলে আমার নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে সহযোগিতা নিতে পারেন। এই জন্য আমি বেশি টাকার পয়সা নিই না, আমি শুধু জাস্ট প্রসেস করি এবং আবেদন ফিটা নিই এই জনগণ থেকে। আমি পাসপোর্টও আটকাই না কারো গো, আগাম কোনো টাকাও নিই না। তো সকলকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, পোস্ট করে দিবেন বন্ধুদের মাঝে, যাতে করে বাংলাদেশের জনসাধারণ এই বিষয়ে সচেতন হয় এবং জানতে পারে। তো আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, কাছে থাকবেন, পাশে থাকবেন। আমি সার্ভেয়ার আশিফুল হাসান ইতি সবাইকে ধন্যবাদ জানাই। আজকের জন্য এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।